আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীরা সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আজকে আমি যে ক্লাসটি নিয়ে উপস্থিত হয়েছি সেটি ইংরেজি রিডিং ক্লাসের চতুর্থ ক্লাস। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ইংরেজি বর্ণমালার ভাওয়েল ই ই এর ব্যবহার। অর্থাৎ ই ভাওয়েল যদি অন্য কোনো বর্ণের সাথে সংযুক্ত থাকে, দুটি করে বর্ণ নিয়ে যদি যুক্ত থাকে, তাহলে ই কি উচ্চারণটা হয় সেই উচ্চারণটি নিয়ে আজকের ক্লাসের মূল বিষয়বস্তু। তো আমরা শুরুতেই দেখে নেই ই কি কার উচ্চারণ হয়। বাংলা স্বরবর্ণের ই একার, ঋষিকার অথবা দীর্ঘিকার উচ্চারণ হয়। মাঝে মধ্যে দুই চারটা ব্যতিক্রম শব্দ আছে যেগুলাতে ই আকার উচ্চারণ হয়, তবে সচরাচর সে এই একার অথবা ঋষিকার উচ্চারণ হয়। তবে সেটার ব্যবহারগুলো আজকে দেখব। আমি প্রত্যেকটা বর্ণের সাথে ই শব্দটি ব্যবহার করছি এবং প্রতিটি বর্ণের সাথে ই কি ধরনের বাংলায় উচ্চারণ হবে সেই ক্লাসগুলো আমি সুন্দর করে লিখে দিয়েছি। যারা এগুলা শিখতেছেন আবার ধারাবাহিক ক্লাসগুলো ফলো করতেছেন তারা অবশ্যই এই তথ্যগুলি খাতা মধ্যে তুলে নোট করে রাখবেন, কারণ যে কোনো সময় সেগুলি কাজে লাগতে পারে। তবে ইর যে ব্যবহারটা, আমরা যদি বি বর্ণের সাথে যদি বি লেটারের সাথে যদি ই ব্যবহার করি তাহলে সেটা হয় একার, যদি দেওয়া হয় তাহলে বে, ঋষিকার দেওয়া হলে হয় বি অথবা বি। তবে এটা পূর্বের ক্লাসের অনুরূপ আলোচনাটাই হচ্ছে, কারণ এতে ব্যবহার করা হয়েছিল একার, আকার, এ। আর ঠিক একইভাবে বিতে ব্যবহার করা হচ্ছে একার, ঋষিকার অথবা দীর্ঘিকার। তবে একটা বিষয় সবসময় মনে রাখতে হবে, এই ইতে কোন সময় কিন্তু রুসুকার, উকার এই ধরনের কোনো উচ্চারণ হবে না। যেই বর্ণের যেই লেটার গুলির জন্য যেই আকার ঋষিকার গুলি দেওয়া হচ্ছে সেটা তার জন্যই প্রযোজ্য, এটা আমাদেরকে সবসময় মাথায় রাখতে হবে। অর্থাৎ ইর জন্য একার এবং ঋষিকার, এছাড়া অন্য কোনো কিছু হয় না, এটা ভালো করে মাথায় রাখতে হবে। এ দ্বারা মাঝে মধ্যে আকার হয়, কিন্তু উকার বা এ ধরনের কোনো শব্দ ব্যবহার করা যাবে না। তাহলে আমরা বি যেমন দেখলাম, তেমন একইভাবে সি তে আছে সে, সি অথবা সি, ডি তে আছে ডে, ডি অথবা ডি। এভাবে প্রত্যেকটা এই কনসোনেন্টের সাথে আমি কিন্তু সুন্দর করে লিখে দিছি। আমি সবগুলি পড়ে সময় নষ্ট করব না, সবাই এগুলা পড়ে নেবেন। আমি সাধারণত দুই চারটা উদাহরণ দেখাবো এবং প্র্যাকটিক্যাল দেখাবো, কারণ এই ক্লাসটা এর ব্যবহারের অনুরূপ। সবাই একইভাবে দেখে নেবেন। তবে আজকে যে আলোচনাটা হচ্ছে সেটা হলো ই বর্ণের উচ্চারণের যে দুটি শব্দ সংযুক্ত করলে কিভাবে হয়, যুক্ত করলে কিভাবে হয় সেটার ব্যবহার। কয়েকটা উদাহরণ দিকে যদি আমরা দেখি, দেখেন এখানে একটি শব্দ লেখা আছে ফি হা। আমরা অনেকেই ফিহা শব্দটি সম্পর্কে যদি ধারণা নেই, তাহলে এফ ই ফি যুগ এইসে কি হা। দেখেন এখানে এফ এর সাথে ই দেওয়াতে কিন্তু ফে হয় নাই, ফি হা হয়েছে। তার মানে ফি হয় ঋষিকার, ফি উচ্চারণ হয়েছে, আর এনে হচ্ছে হা। গত ক্লাসের ব্যবহার আমরা পড়েছি। এরপরে যদি আমরা পরের শব্দটাকে দেখি ফেনি, তাহলে এটা হচ্ছে ফেনি। তার মানে আমি যদি লিখি এফ ই যুগ এন আই তে নি, তাহলে এফ এ কি হচ্ছে ফে, আর নিতে হচ্ছে কি নি। তাহলে এখানে কিন্তু এই ই বর্ণটা একার উচ্চারণ হচ্ছে, তার মানে এখানে একার হচ্ছে, এখানে ঋষিকার হচ্ছে। আবার যদি আমরা পরে আরেকটি শব্দ আছে এটাকে দেখি ফিমেল, তাহলে আমরা যদি শব্দকে ভাঙি ফি মেল, ফি মেল, তাহলে যে এখানে কিন্তু ফি উচ্চারণ হচ্ছে। আবার এই শব্দটাকে যদি দেখি রে যা, তাহলে আর ই রে যুগ হচ্ছে যা, রে যা, ফিমেল। আবার আরেকটা বর্ণ যদি দেখি বিসাইড, তাহলে বি যুগ সাইট, তাহলে হলো বি সাইট। দেন প্রত্যেকটি বর্ণের সাথে ই যুক্ত করা আছে। তবে এখানে যদি আমরা দেখি এফ ই তে ফি উচ্চারণ হয়েছে, এখানেও এফ ই তে ফে উচ্চারণ হয়েছে, এখানেও এফ ই তে ফি উচ্চারণ হয়েছে, এখানেও আর ই তে রে উচ্চারণ হয়েছে, আর এখানে বি ই তে বি উচ্চারণ হয়েছে। তার মানে আমরা সবগুলি বর্ণের মধ্যে দেখলাম যে ই বর্ণটা যদি যুক্ত থাকে তাহলে সাধারণত হয় একার, না হয় ঋষিকার। আর বর্তমানে ঋষিকার আর দীর্ঘিকারের ব্যবহারটা সেম, দীর্ঘিকারটা ব্যবহার খুবই কম হয়। এই একার আর ঋষিকারের ব্যবহারটাই বেশি এখানে ব্যবহৃত হচ্ছে। কিছু কিছু ক্ষেত্রে দীর্ঘিকার হয়, সেগুলো আমি সুন্দর করে দেখিয়ে দিছি, আপনারা সেগুলো তুলে নেবেন কোন সময় হচ্ছে। তার মানে কি, তাহলে এফ ই ফি, এফ এ ফে, এফ ই তে ফি,
বা রি, যে কোনো বর্ণের সাথে যে কোনো বর্ণের সাথে যদি আমি ই লাগাই দিই তাহলে সেটা হয় একার, না হয় ঋষিকার। আমার মনে হয় এখন বোঝার বিষয়। আর এই যে যে বর্ণগুলিকে আমরা যুক্ত করব, কিভাবে ভাঙবো, এটার নাম হচ্ছে সিলেবল। এটা নিয়ে আমরা একটা ক্লাস করব, যাতে সিলেবল করে আমরাও নিজেরা এইভাবে প্রত্যেকটা শব্দকে ভাঙতে পারি এবং ভেঙে ভেঙে যেন আমি উচ্চারণটা সঠিকভাবে তুলে আনতে পারি, সেটা নিয়ে আসবে। আগে আমরা বর্ণের 5টি ভাওয়েলের ব্যবহারটা শিখবো, তারপর সিলেবলের দিকে সামনের দিকে আগাবো। আমার মনে হয় আজকে সবাই বুঝতে পেরেছেন। যদি কারো কোনো এই বিষয়ে প্রবলেম থাকে অবশ্যই ইনবক্সে জানাবেন অথবা কমেন্ট করে জানাবেন, আমরা সেগুলোকে ঠিক করে দেওয়ার চেষ্টা করব। আজকের ক্লাসটি যদি ভালো লেগে থাকে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল অপশনটি অন করে দিবেন এবং আমাদেরকে লাইক, শেয়ার, কমেন্ট করে আমাদেরকে সাপোর্ট করবেন, যাতে আপনাদের কাছে আমি নতুন নতুন আরো ক্লাস নিয়ে উপস্থিত হতে পারি। সবাইকে ধন্যবাদ।